স্বরভক্তি কথার অর্থ হচ্ছে পৃথক করা। পৃথক করবে, কাকে পৃথক করবে অর্থাৎ আলাদা করবে। কি করবে? আলাদা করা। স্বরভক্তির কাজ অর্থাৎ স্বরভক্তি অর্থাৎ কে দ্বারা? স্বর অর্থাৎ স্বরবর্ণ দ্বারা পৃথক করবে, অন্য কোনো বর্ণ না, স্বরবর্ণ পৃথক করবে। আচ্ছা, এবার প্রশ্ন জাগতে পারে স্বরবর্ণ কাকে পৃথক করবে? স্বরবর্ণ পৃথক করবে, দুটি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকবে বা ব্যঞ্জন ধ্বনি থাকবে, ওদেরকে আলাদা করে দিবে, পৃথক করে দিবে। উদাহরণের সাহায্যে আমরা এটাকে সহজ করে আরো বুঝবো। এখানে আমরা কি লক্ষ্য করছি? ভক্তি থেকে ভকতি পেয়েছি। এটাকে আমরা ভাঙলে পাবো, ভালো করে লক্ষ্য করুন। এখানে মাথায় রাখুন, এখানে ক এবং ত, এটাকে ভেঙে কি পেয়েছি? ক এবং ত এরা কি আছে? যুক্ত রয়েছে। এখানে দেখুন ক এবং ত যুক্ত থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ক এবং ত যুক্ত থাকবে। এই যুক্ত ব্যঞ্জনের মাঝে, আমি কি বললাম? যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগমন ঘটে যাবে। তাহলে এখানে ক ত এখানে কোথায় রয়েছে আমরা লক্ষ্য করি, এই জায়গাটা যে ক ত, এই যে ক ত অর্থাৎ ক এর পরে ছিল ত, কিন্তু ক এবং ত এর মাঝে একটা নতুন জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে অ। এই যে অটা চলে এসেছে, এটা হচ্ছে অ, হচ্ছে একটা স্বরবর্ণ। যদি যুক্ত ব্যঞ্জনের মাঝে একটা স্বরবর্ণের আগমন ঘটে যায়, তাহলে তাকে আমরা কি বলবো? স্বরভক্তি বলবো। এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে ক এ ত পরীক্ষার খাতায় কি করে বুঝবে? এখানে ক এবং ত এরা যুক্ত রয়েছে। যখন এই যুক্ত ব্যঞ্জনগুলো যখন ভেঙে যাবে, দেখেন এই যে ক এবং ত, এই যে আছে না ক এবং ত, অর্থাৎ ক এবং ত এর মাঝে একটা স্বরবর্ণ অ এসে, এটাকে ভাঙলে রস্বইটা পরে চলে যাবে, কিন্তু ক এবং ত এর মাঝে কি এসেছে? একটা স্বরবর্ণ অ এসে গেছে। অর্থাৎ তারা কিন্তু এরকম যুক্ত থাকবে না, ক এবং ত এরকম থাকবে, কিন্তু তারা কি হয়ে যাবে? এরকম আলাদা ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে, ওদের মাঝে কেউ একজন চলে আসবে, তখনই তাকে আমরা বলবো স্বরভক্তি। স্বরভক্তির নাম রয়েছে, স্বরভক্তিকে বিপ্রকর্ষ বলা হয়, স্বরভক্তিকে মধ্য স্বরাগমও বলা হয়। মধ্য স্বরাগম কেন বলা হচ্ছে? যে দুটি যুক্ত ব্যঞ্জনের মধ্যে একটা কি? একটা স্বরধ্বনি, অর্থাৎ দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন, একটা স্বরবর্ণের আগমন ঘটে যাচ্ছে, তা একে মধ্য স্বরাগমও বলা হয়। বিষমীভবন বলতে কি বলবো? বিষমীভবন আর একটা নাম আমরা জানি অসমীকরণ। উদাহরণ সাহায্যে আমরা বুঝি, এখানে আছে কি? শরীর, শরীর থেকে কি হয়ে গেছে? শরীর। অর্থাৎ দেখো ভালো করে মাথায় রাখবে, এখানেও বয়শূন্য র আছে, এখানেও বয়শূন্য র আছে, অর্থাৎ দুটি একই রকম ব্যঞ্জন ধ্বনি বা একই রকম ব্যঞ্জন বর্ণ কি হয়ে গেছে? এখানে আলাদা হয়ে গেছে, রটা র থেকে গেছে, এখানে র এর জায়গায় ল চলে এসেছে। এটা হচ্ছে একটা বিষমীভবনের উদাহরণ। এখানে আমরা ভেঙে দেখিয়েছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। এখানেও তালে বর্ষা রয়েছে, এখানেও তালে বর্ষা রয়েছে, এরও অ রয়েছে, এরও অ রয়েছে, এখানে র রয়েছে, অর্থাৎ এখানেও বয়শূন্য র রয়েছে, এখানেও দীর্ঘই রয়েছে, এখানেও দীর্ঘই রয়েছে, আর এইখানে র রয়েছে, অর্থাৎ এখানে দুটো সমব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ একই রকম দুটো ব্যঞ্জন ধ্বনি এখানে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। অর্থাৎ দুটো কি হবে? একই রকম জিনিস যদি আলাদা হয়ে যায়। আরো উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ধরুন এটা এ, তাহলে দুটো এ হয়েছে, আমি দুটো এ থেকে কি করলাম? একটাকে এ বি বললাম, তাহলে কি হলো? দুটো একই জিনিস কি হয়ে গেল? আলাদা যে হয়ে গেল, এটাই হচ্ছে বিষমীভবন। বিষমীভবনের আরেকটা নাম হচ্ছে অসমীকরণ। ঠিক।